তাই হইতো। আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো। পাথিরানাকে হারালো চেন্নাই, আবারও মুস্তাফিজ যোগ দিবে দলে। মুস্তাফিজের খেলা নিয়ে হঠাৎ করে একে বার্তা দিলেন পাপন। দর্শক, মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমানের জুটি ডেথ ওভারে চেন্নাই সুপার কিংসের ভরসার জায়গা হয়ে উঠেছিল। তবে এই দুজনের কাউকেই এবারের টুর্নামেন্টে আর পাচ্ছে না চেন্নাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় মুস্তাফিজ আগেই দেশে ফিরেছেন, আর হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাথিরানাও। দর্শক, পাথিরানা আইপিএলে আর ফিরবেন কিনা তিনি শ্রীলঙ্কায় ফেরার পরও তা নিশ্চিত ছিল না। তবে গতকাল রাতে এক টুইটে পাথিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেলেছেন এবারের টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না। দর্শক, আইপিএল এর শুরু থেকেই চোটের সঙ্গে লড়েছেন পাথিরানা, খেলতে পারেনি প্রথম ম্যাচেও। এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন। মূলত আইপিএল এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে চোটে পড়েছিলেন পাথিরানা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিং এর চোটে পড়েছিলেন এই পেসার। সে ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেনি। এরপর ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে। দর্শক, তখন শোনা গিয়েছিল সেরে উঠতে 4 থেকে 5 সপ্তাহ লেগে যাবে তার। তবে ততটা সময় নেননি তিনি। 26শে মার্চ আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামেন পাথিরানা। 5 মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাথিরানার দেশে ফেরার খবর জানায়। চেন্নাই সুপার কিংসের পেসার মাথিসা পাথিরানা হ্যামস্ট্রিং এর চোটে ভুগছেন। চোট থেকে সেরে ওঠার জন্য তিনি শ্রীলঙ্কায় ফিরে গেছেন।